স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছেন, পানামাকে অবশ্যই পানামা খালের আশেপাশে চায়নার প্রভাব কমাতে হবে। তা না হলে দেশটিকে আমেরিকার সম্ভাব্য পদক্ষেপের মুখে পড়তে হতে পারে। প্রথম বিদেশ সফরে রবিবার পানামায় গিয়ে দেশটির প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় কথা বলেন রুবিও। জবাবে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো চায়নার প্রভাব নিয়ে আমেরিকার সন্দেহ দূর করতে প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দেন। তিনি বলেন, খালের নিয়ন্ত্রণ পানামার কাছেই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। স্টেট সেক্রেটারি হিসেবে প্রথম বিদেশ সফরে রবিবার পানামার রাজধানী পানামা সিটিতে পৌঁছান মার্কো রুবিও। সেখানে পৌঁছে পানামার প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এবং পররাষ্ট্রমন্ত্রী হেভিয়ার মার্টিনেজের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দেওয়ার পর দুই দেশের মধ্যে এটিই প্রথম আলোচনা। পরে পানামায় আমেরিকার দূতাবাসে কর্মকর্তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রুবিও তার বক্তব্যে বৈঠকের বিষয়ে কিছু না বললেও স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানানো হয়, মার্কো রুবিও প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গি তুলে ধরে পানামার প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, পানামা খালে চায়নার প্রভাব ও নিয়ন্ত্রণ খালের জন্য হুমকি স্বরূপ এবং এটি পানামা খালের স্থায়ী নিরপেক্ষতা ও পরিচালনা সংক্রান্ত চুক্তির লঙ্ঘন। সেক্রেটারি রুবিও স্পষ্ট করেছেন যে এই অবস্থা অগ্রহণযোগ্য এবং এর তাৎক্ষণিক পরিবর্তন না হলে আমেরিকা তার অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে। অন্যদিকে পানামার প্রেসিডেন্ট মুলিনো রুবিওর সঙ্গে আলোচনাকে সম্মানজনক এবং ইতিবাচক বলে অভিহিত করেছেন। মুলিনো স্বীকার করেন যে খালের উভয় প্রান্তের বন্দরগুলোতে চায়নার ভূমিকা ওয়াশিংটনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, খাল কর্তৃপক্ষ রুবিওকে এ নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা দেবে। পাশাপাশি খালের নিয়ন্ত্রণ পানামার কাছেই থাকবে বলেও জোর দেন তিনি। অন্যদিকে রুবিওর এই সফরকে ঘিরে পানামা সিটির রাস্তায় বিক্ষোভ করেছে দেশটির বিক্ষুব্ধ সাধারণ মানুষ। পানামা বিক্রির জন্য নয় এমন স্লোগান দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প ও সেক্রেটারি রুবিওর ছবি পড়ান বিক্ষোভকারীরা। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।